আবাসনের বাসিন্দাদের জন্য এবার আবাসনেই বোধ, এতে অনেকে খুশি, অনেকে বলছেন সমস্যার কথা। ম্যাক্সিমাম আমাদের সিনিয়র সিটিজেন মানুষজন আছেন, বয়স্ক মানুষ, যাদের কারোর নার্স এসে ইনসুলিন দেয়, কারোর ওষুধ খাইয়ে দেয়, এবং কাজের মেয়েরা না আসলে তাদের বাড়িতে রান্না হবে না, খাবারও হবে না। আমাদের কমপ্লেক্সের ভিতরে আছে, আমরা নিজে হিসাবে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না, আরামে যাব, আরামে ভোট দিয়ে চলে আসবো। বুধবার শেষ দফার ভোট, শেষ দফায় আবাসনেও বুথ। যে আবাসনে ৩০০-র বেশি ভোটার, সেখানে একটি বুথ করা হয়েছে। এই ফর্মুলায় এবার মোট ৭৮টি আবাসনে বুথ। আবাসনের বাসিন্দারা আবাসনের বুথেই ভোট দেবেন। নানা জায়গায় গুঞ্জন শুরু হয়, কমিশন নাকি বলেছে ভোটের দিন বাইরের কেউ আবাসনে ঢুকতে পারবেন না, এমনকি আবাসনের বাসিন্দাদের আত্মীয় ঢুকতে পারবেন না। এ নিয়েই অনেকের ক্ষোভ। যেমন সল্টলেকের এই আবাসনে ২৭০০টি ফ্ল্যাট, প্রায় ৭,০০০-এর বেশি ভোটার, ৪টে বুথ। এখানকার আবাসিকদের দাবি, আবাসনের অনেক বাসিন্দাই বয়স্ক, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, বয়স্কদের দেখভালের জন্য বড় ভরসা কাজের লোক, ভোটের দিন তারা ঢুকতে না পারলে তো মহা সমস্যা। ম্যাক্সিমাম আমাদের সিনিয়র সিটিজেন মানুষজন আছেন, বয়স্ক মানুষ, যাদের কারোর নার্স এসে ইনসুলিন দেয়, কারোর ওষুধ খাইয়ে দেয়, এবং কাজের মেয়েরা না আসলে তাদের বাড়িতে রান্না হবে না, খাবারও হবে না। অদ্ভুতভাবে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ না নিয়ে, সাবস্টিটিউট কোনো ব্যবস্থা না নিয়ে এরকমভাবে হঠাৎ করে নিয়মগুলো করছে। এন্টালি এবং রাসবিহারীর আবাসনেও তৈরি হয়েছে বুথ। এন্টালির এই আবাসনে ভোটার ৬২৪, রাসবিহারীর আবাসনে ভোটার প্রায় ৩৫০। তাদের অনেকেরই দাবি, আবাসনের মধ্যেই এবার বুথ হওয়ায় সুবিধে হবে। মোল্লারহাট স্কুল আছে, ওখানে দিতাম। তাহলে ওখানে আমাদের এই যেহেতু আমাদের সোসাইটির ভেতরে সবাই বয়স্ক লোক আছে, ওখানে যে লাইন দেওয়াটা অনেক অসুবিধে ছিল আমাদের। দ্যাট ইজ দ্য রিজন ওখানে গেলে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো, রোদে যেতে হতো। এইবার যেহেতু আমাদের বাড়ির ভেতরেই হয়েছে, আমরা ৩৫০ জন ভোটার থাকবো, আমাদের প্রচণ্ড সুবিধে হয়েছে এখানে। এই হওয়াতে আমরা সবাই ভোট দিতে পারবো। অ্যাডভান্টেজ আছে, আমরা ভয় ছাড়া ভোট দিতে পারবো, আমাদের কমপ্লেক্সের ভিতরে আছে, আমরা নিজে হিসাবে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না, বসার জায়গাটা পাবো, আমরা জানি কোথায় যাব, আমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারি কি ভিড় আছে কি না আছে, আরামে যাব, আরামে ভোট দিয়ে চলে আসবো। হাওড়া এবং বালির আবাসনেও তৈরি হয়েছে বুথ। এখানেও অনেকের মনে ক্ষোভ। কারো অসুস্থ আছে, তাদের আয়া আসবে, এ আসবে, তারা আসতে পারবে না, তাদের অবজেকশন করবে। এবার বাইরের দিকে লোক, বন্ধু বান্ধব আত্মীয়রা আসে দু একজন, তারাও আসতে দেবে না। তো এটা তো প্রবলেম হয়ে দাঁড়াবে আমাদের বিল্ডিং। কমিশনের দাবি, যেসব আবাসনে বুথ আছে সেই আবাসনের বাসিন্দাদের যাওয়া আসার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। ইচ্ছে মতো আবাসনের বাইরে যেতে পারেন, বাইরে থেকে কেউ আবাসনে ঢুকতে পারেন। যারা ফ্ল্যাটে যাবেন তাকে ফোন করে আবাসনের ভেতরে ঢুকবেন। শুধুমাত্র বুথের জন্য আবাসনে কেন্দ্রীয় বাহিনী থাকবে। নিউজ 18 বাংলা।